ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति শান্তিः। আজ থেকে একটি খুবই প্রয়োজনীয়, দরকারি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টির নাম মনের বাগান। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা অর্থাৎ প্রতিটি মানুষ তার এই সাধারণ জীবনকে ক্রমাগত দিব্য জীবনে পরিণত করার পথ খুঁজে পাবে। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সকল বয়সের মানুষ এবং সর্বস্তরের মানুষ এই আলোচনা শুনে তাদের জীবন যদি সেইভাবে ক্রমাগত গড়ে তোলার চেষ্টা করে, তবে নিত্যদিনের সকল কর্তব্যকর্ম করার মধ্যে দিয়েই তারা তাদের এই অমূল্য মানব জীবনকে দিব্য জীবনে পরিণত করতে পারবে এবং তার জন্য তাকে এই আলোচনার মধ্যে বলা যে বিষয়গুলো থাকবে সেগুলো খুব মন দিয়ে শুনতে হবে এবং নিজের জীবনে নিত্যদিন তার পক্ষে যতটা সম্ভব পালন করে চলার চেষ্টা করতে হবে। আমরা এখন মূল প্রসঙ্গে আসি। আজকে এই মনের বাগান বিষয় নিয়ে যে আলোচনা, সেই আলোচনার প্রথম পর্ব। আমাদের মধ্যে এমন মানুষ খুব কমই আছে যারা ফুলের বাগান ভালোবাসে না। প্রায় সব মানুষই ফুলের বাগান ভালোবাসে। আর সেই ফুলের বাগান যদি কেউ নিজে পরিশ্রম করে বিভিন্ন রকম ফুল দিয়ে তৈরি করে, তাহলে তার সেই বাগানের প্রতি ভালোবাসা ও যত্ন দুটোই বেশি থাকে। কারণ সেই ফুলের বাগানে তার পরিশ্রম ও যত্নের ফলে যখন বিভিন্ন রকম ফুল ফুটে ওঠে, তখন সেই ফুলের বাগান তাকে অর্থাৎ সেই মানুষটিকে যেমন আনন্দ দান করে, তেমনি অপর মানুষকেও অর্থাৎ সেই ফুলের বাগান যারা দেখে তাদেরকেও আনন্দ দান করে এবং সেই ফুলের বাগান দেখে তারা আনন্দ লাভ করে। কিন্তু একটি আশ্চর্যের বিষয় আমরা বেশিরভাগ মানুষই জানি না। প্রশ্ন আসে মনে, কি সেই আশ্চর্যের বিষয়? আশ্চর্যের বিষয়টি হলো, আমরা প্রত্যেকটি মানুষ আমাদের মধ্যে বলা যায় আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের ফুল দিয়ে একটু পরিশ্রম ও যত্নের সাহায্যে খুব সুন্দর একটি বাগান তৈরি করতে পারি। আর যেই বাগানটির নাম আমরা দিতে পারি, সেই নামটি হলো মনের বাগান। এখন প্রশ্ন আসে মনে, এই মনের বাগান কি কি ফুল বা কেমন ধরনের ফুল দিয়ে তৈরি হবে? মনের বাগানটি সব দিক থেকে সুন্দর করে তোলার জন্য কি এমন করলে এই বাগানটি থেকে নিজেও যেমন আনন্দ পাওয়া যাবে এবং অপরেও তেমনি আনন্দ পাবে? এখন আমরা এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব। আপনারা যারা ফুলের বাগান করেন তারা এটা খুব ভালোভাবেই জানেন যে একটি ভালো ফুলের বাগান করতে হলে বিভিন্ন রকম ফুলের গাছ, পাতাবাহার গাছ, অর্কিড ইত্যাদি রাখতে হয়। বিশেষ করে দুই ধরনের ফুল তো অবশ্যই রাখতে হয়। প্রথম, সব সময় থাকবে অর্থাৎ প্রায় 12 মাসই থাকবে বা ফুল দেবে এই রকম কিছু ফুলের গাছ
যেমন গাঁদা ফুল, জবা ফুল, সাদা টগর ফুলের গাছ ইত্যাদি। আর 2 নম্বর হলো সবসময় থাকবে না, অর্থাৎ সিজনে সেই ফুল হবে এবং অন্য সময় সেটা পাওয়া যাবে না, এই ধরনের কিছু গাছ যেগুলো ঋতু পরিবর্তনের সাথে সম্পর্কিত, যেমন ডালিয়া, চন্দ্রমল্লিকা, লিলি ইত্যাদি ধরনের কিছু গাছ থাকবে। কিন্তু আমাদের সবসময় থাকবে এমন ধরনের ফুলগুলো বা ফুল গাছগুলো বেশি কাজে লাগে। তাই একটু পরিশ্রম ও যত্নের ফলে এই ফুল গাছগুলো যদি আমরা করতে পারি বা বাগানের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা সারা বছরই যেমন নিত্য পূজার কাজে এই ফুলগুলোকে লাগাতে পারি, তেমনি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই গাছের ফুল দিয়েই আমরা সেই উৎসব অনুষ্ঠানের প্রয়োজন মেটাতে পারি। ঠিক তেমনি একটু যদি গভীরভাবে বা ভালোভাবে চিন্তা করা যায়, তাহলে দেখা যায় যে আমরা আমাদের জীবনে, অর্থাৎ জীবনের বাগানে এমন বিভিন্ন ধরনের ফুল গাছ যদি লাগাই, যে গাছগুলো সারা জীবন আমাকে ফুল দিয়ে যাবে এবং যে ফুলগুলোর সাহায্যে আমাদের সার্বিক উন্নতি হবে, বা বলা যায় কায় মনোবাক্যে আমাদের উন্নতি হবে এবং আমাদের জীবন সব দিক থেকে সুন্দর হয়ে উঠবে, সেই রকম কিছু ফুলের গাছ আমাদের মনে অবশ্যই লাগাতে হবে। একটু চেষ্টা করে, পরিশ্রম করে ও একটু যত্ন করে আমরা যদি একবার আমাদের মনের বাগানে সব সময় থাকবে এমন বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতে পারি এবং তৈরি করতে পারি, তাহলে সেই গাছগুলোর ফুল সারা জীবন আমাদের যেমন উপকার করবে, আনন্দ দেবে, ঠিক তেমনি অপর মানুষদেরও উপকার করবে এবং তাদেরও আনন্দ দান করবে। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, আচ্ছা এই ফুলগুলোর নাম কি হবে? মনের বাগানে যে ফুলগুলো বা যেই ফুল গাছগুলো লাগিয়ে আমরা ফুল তৈরি করব, সেই ফুলগুলোর নাম কি হবে? মনের বাগানে যে ফুলগুলো একটু চেষ্টা করে পরিশ্রম ও যত্নের দ্বারা আমরা ফুটিয়ে তুলতে পারবো এবং যেই ফুলগুলো আমাদের সারা জীবন হাসি খুশি ও আনন্দ দান করবে, সেই ফুলগুলোর নাম প্রথম ভালোবাসা, দ্বিতীয় সম্মান, তৃতীয় কৃতজ্ঞতা, চতুর্থ সততা, পঞ্চম উদারতা, ষষ্ঠ সহানুভূতি, সপ্তম দেশপ্রেম, অষ্টম সাহস, নবম আন্তরিকতা, দশম সাহায্য, একাদশ ক্ষমা, দ্বাদশ সেবা। অর্থাৎ এই 12 রকম বা 12 রকমের ফুল যদি আমরা মনের বাগানে ফুটিয়ে তুলতে পারি, তাহলেই আমাদের এই মনের বাগান সর্বদা হাসি খুশি আনন্দে ভরে থাকবে। সেই আনন্দ আমাদের জীবন থেকে অপরের জীবনকেও প্রভাবিত করবে, অর্থাৎ অপরের জীবনেও, অপরের মনের মধ্যেও ছড়িয়ে যাবে। কিন্তু কেন এই ফুলগুলো আমাদের মনের বাগানে ফুটিয়ে তুলতে হবে? এই ফুলগুলো ফুটিয়ে তুলে লাভ কি হবে? এই ফুলগুলো আমাদের জীবনে কি উপকারে আসবে? এই সব প্রশ্নের কথা আমাদের মনে আসবে বা আমাদের মনে আসে। তাই এখন আমরা এই 12 রকমের যে ফুলের কথা বলা হলো, যেটা মনের বাগানে ফুটিয়ে তুলতে হবে, সেই 12 রকম ফুলের আলোচনার মধ্যে আসব। আমরা এখন এক একটা পর্বে এক এক রকম ফুল
কিভাবে মনের বাগানে লাগানো যায়, পরিশ্রম যত্নের দ্বারা বড় করা যায়, বাড়িয়ে তোলা যায় এবং সেই ফুলের সাহায্যে কিভাবে নিজে আনন্দ পাওয়া যায় এবং অপরকে আনন্দ দেওয়া যায়, সেই আলোচনার মধ্যে আসব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।